নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো আজকে দেখো রুই মাছ দিয়ে আমি আলু বেগুন দিয়ে কিন্তু দারুণ টেস্টি একটা ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি, আর কত বড় বড় পিস নিয়েছি আমি মাছের এখানে। তো অনেকটাই বড় মাছের পিসগুলো। তারপরে দেখো আমি এখানে সবজিটা কেটে নিয়েছি, আলু আর বেগুন বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা করলাও দিয়েছি। তারপর সবজিগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, সবজিগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ লবণটা দিয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করব না বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটা দেখো আমি কীভাবে রান্না করছি, একদম সাধারণভাবে দারুণ টেস্ট হয় খেতে কিন্তু এভাবে। তো চলো দেখে নিই। তো একটু নাড়াচাড়া করার পর কিন্তু আমি এখানে লবণ হলুদটা মিশিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিটা। তারপর দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে, সবজিটা কিন্তু একদম নরম ভাজা ভাজা হয়ে গেছে। তখন কিন্তু আমি লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিচ্ছি। তারপর দেখো মশলা পাতা নিয়ে নিলাম অনেকগুলো, কত সুন্দর দেখো মশলা পাতাগুলো। আর এগুলো কিন্তু তরকারিতে দিলে খুব সুন্দর সেন্ট হয়। তো ঝোলের মধ্যে কিন্তু আমি কুচি করে মশলা পাতা দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে। তারপর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু আমি মাছগুলো উপর দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম। তারপর দেখো আমার ঝোলটা কিন্তু এখন রেডি হওয়ার কাছেই তো হয়েই গেছে। এখন যে মশলাটা আমি ভেজে রেখেছি সেটা কিন্তু বেটে দিয়ে দিলেই কিন্তু আমার ঝোলটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে গোটা জিরে ধনিয়া রাঁধুনি ভেজে রেখেছি। তো দেখো বন্ধুরা মশলাটা আমি বেটে নিলাম, বেটে কিন্তু ঝোলের উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট। তো যাই হোক আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আজকে আমার কিন্তু আলু বেগুন দিয়ে রুই মাছের অসাধারণ টেস্টি ঝোল রেসিপি কিন্তু রান্না হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আলু বেগুন দিয়ে রান্না করলে দুর্দান্ত হয় খেতে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে।